বাগানে যারা ফল গাছ ভালোবাসেন একটা মিষ্টি কামরাঙ্গার গাছ লাগিয়ে ফেলুন। এটা সারা বছরই ফলন দিয়ে যাবে। ফলগুলো একদিকে যেমন ম্যাচুরেট হচ্ছে, অন্যদিকে দেখুন গাছের ডগাতে ফুলের পরিমাণও কম নয়। এই কামরাঙ্গার এটাই হলো সবথেকে ভালো একটা বৈশিষ্ট্য, গাছে ফল থাকবে, পাশাপাশি ফুলও থাকবে। আমার এই গাছটা মোটামুটিভাবে পুরনো, 5 থেকে 6 বছর হয়ে গেছে। লাগিয়েছি একটা মাছের কার্টুনে। পুরো কার্টুনটাকে কেটে ভাগ করে তারপরে গাছটা লাগিয়েছিলাম। দেখুন গাছের গুঁড়িটা কিন্তু বেশ বড় এবং বেশ মোটাই হয়েছে। লাগানোর সময় কী ধরনের সার ব্যবহার করবেন, মাটি কিভাবে তৈরি করবেন, চলুন জেনে নিই। প্রথম থেকে চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছেন আপনারা জানেন বাগান আমি খুব সাধারণভাবে করি। কামরাঙ্গা গাছের মাটি তৈরি করবার জন্য 40% শুকনো গোবর নেবেন, সেই সাথে 50% সাধারণ মাটি, তবে এটা আমি গাছতলার নিচের মাটিটা ব্যবহার করি। 50% আর হলো 40%, 90%, 10% বালি মিশিয়ে মিডিয়াটা তৈরি করবেন। গাছ লাগানোর সময় মাছের কার্টুনের পাশাপাশি আপনারা চাইলে বড় ড্রামও ব্যবহার করতে পারেন, এমনকি প্রথম দিকে ছোট টবও ব্যবহার করা যেতে পারে। 10 থেকে 12 ইঞ্চি মাপের যে টবগুলো আছে সেটা ব্যবহার করবেন। তারপরে যখন গাছটা আস্তে আস্তে বড় হবে, রিপোর্টিং যখন করবেন, তখন টবের সাইজটা পাল্টে দেবেন, তাহলেই যথেষ্ট। আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না, গাছের সার হিসাবে বা গাছের খাদ্য হিসাবে শিংকুচি, হাড় গুঁড়ো এগুলো আমি কিছুই ব্যবহার করি না। তারপরেও দেখুন গাছের চেহারা। গোবর সারটা ব্যবহার করি, লাগানোর সময় যেমন ব্যবহার করি, পাশাপাশি গাছ হওয়ার পরেও, গাছটা সারভাইভ হওয়ার পরেও সার হিসাবে গোবর সার, পাতা পচা সার, সবজির খোসাও, ডিমের খোসা, এই জিনিসগুলো ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট। একটা অর্গানিক বাগানের পক্ষে এই সারগুলো যেগুলোর নাম বললাম এগুলো খুব কাজে আসে। এবার হলো কীটনাশক। বিশেষ করে কামরাঙ্গা গাছে সেরকম কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না, তারপরেও একটা রুটিন করে মাসে 2 বার নিম তেল ব্যবহার করতে পারেন। আর আমি নিম তেলটা ব্যবহার করি, আমি নিজের হাতে তৈরি করি। বাগানে নিম গাছ আছে, নিম গাছ থেকে মানে নিম পাতা থেকে নিম তেল কীভাবে তৈরি করতে হয় চ্যানেলে কিন্তু ভিডিও আছে, এটা ব্যবহার করি। তারপরে ছাই ব্যবহার করি, পেঁয়াজের খোসা, রসুনের খোসার থেকে যে জল নির্যাসটা সেটা ব্যবহার করি, কাঁচা হলুদ বা যে হলুদটা আমরা রান্না করে ব্যবহার করি সেই হলুদের জল, সেটাও গাছের দুর্দান্ত একটা কীটনাশক হিসাবে কাজ করে। তবে গাছে যখন ফুল আসবার সময় হবে বা ফল থাকবে, ফুল থাকবে, কলার খোসাটা গুঁড়ো করে দিতে পারেন, অথবা কলার খোসা সরাসরি বিছিয়ে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবেন। এতে কামরাঙ্গা ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, ফলগুলো খুব সুন্দরভাবে ম্যাচুরেট হয়। যদি আমার এই তথ্য আপনাদের কাছে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন। সবাইকে নমস্কার।